আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, লাইন বাকি তোলা কাবিল্লা সুমানা তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এবার বলো দেখি, মুহররমের সিয়াম হলো কয়টা? 2টা। নবমটা কেন? বিরোধিতা, ওরা তো 9 তারিখে থাকবে না, তো নবম 9 তারিখ হলো বিরোধিতা, 10 তারিখ হলো শুকরিয়া। মুহররমের সিয়াম শেষ। এতটুক যে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি মুহররমের সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেছেন কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। ইয়া আবার অবাক ইবাদত, সামনে আমি কি পাপ করব না করব সব ক্ষমা। সেটা কি দিয়ে বলেন তো? আরাফার সিয়াম দিয়ে। আরাফার চট করে মাথায় একটা বারবার কথা আঘাত করছে, বলি সেটা হলো এই, আল্লাহ রসুল বলছেন যে জুলহিজ্জার প্রথম 10 তারিখের এবাদত এমন যে আর দুনিয়াতে এরকম কোনো এবাদত নেই। তখন বিদ্বানেরা বললেন যে তাহলে রামাজানের শেষ দশকের চেয়েও কি জুলহিজ্জার প্রথম 10 তারিখ বেশি দামি? তো বিদ্বান বলছেন হ্যাঁ, রামাজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দামি। কেন? রামাজান তো ফরজ, তো রামাজানের শেষ দশক দামি হলো কেন? লাইলাতুল কাদর আছে এই জন্য। ও, তো ওতে আছে একটা, শুধু লাইলাতুল কাদর। এবার আপনি দেখেন জুলহিজ্জার প্রথম 10-এ আছে 3টে। এক, আরাফার দিন, বিশাল দিন। 2, হজের দিন, ভিন্ন ধরনের ইবাদতের দিন। 3, কুরবানি। জুলহিজ্জার প্রথম দশকে আছে 3টে সবচেয়ে বড় ইবাদত, যার কারণে জুলহিজ্জার প্রথম 10 দিন বেশি দামি রামাজানের শেষের 10 দিনের চেয়ে। তো এত দামি দিনে কি করব? 1 নাম্বার কাজ করতে হবে সিয়াম। তাই জুলহিজ্জার কতদিন সিয়াম পালন করতে হবে? 1 থেকে 9। আমি কি বুঝাতে পারলাম? আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ বললে তো বুঝবো। আলহামদুলিল্লাহ মানে বুঝেছি। আরাফার একদিন সিয়াম। 3, এবার চলে আসলাম সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি। একটা ভারী, একটু ভারী, প্রতি মাসে 3টে, 13, 14, 15। মহিলাদের হায়েজের কারণে আগে পিছে হয়ে গেলে 18, 20, 22, 26 হয়ে গেলে কোনো সমস্যা নেই। প্রতি মাসে 3টা রামাজান, এ হলো সারা বছর সিয়াম। প্রতি মাসে 3টা এবং রামাজান, এ হলো সারা বছর সিয়াম। এটা একটু ভারী, চলেন একেবারেই হালকা। শাওয়ালের 6টা এবং রামাজান, সারা বছর সিয়াম পালনের নেকি। শাওয়ালের কয়টা? 6টা এবং রামাজান, তাহলে কি নেকি পাবে? সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। মহিলা বৈঠকে বলেছে বুবু হায়েজের কারণে যদি 2-4টা রোজা ছুটে যায় তাহলে শাওয়াল মাসে আগে করিও, এটা হলো ফরজ আর এটা হলো সুন্নাত। বুবু ভুল বলেছে। হায়েজের কারণে তার যে রোজা ছুটে গেছে এগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে, যদি না করতে পারে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু শাওয়াল মাসে এই 6টা শাওয়াল মাসেই করতে হবে। তাহলে এই 6টার রামাজান সব মিলে কি হয়ে গেল? সারা বছর সিয়াম পালন হয়ে গেল। মনে থাকবে না মনে হয়? ছেলেরা হিসাব করো তো, সারা বছর সিয়াম পালনের পদ্ধতি কয়টা? 2টা। প্রথমটা একটু ভারী, সেটা হলো প্রতি মাসে 3 দিন এবং রামাজান। এখানে আর একটা কথা বলেছি, মনে থাকবে না মনে হয়? মহিলাদের যদি হায়েজ হয় 13, 14, 15, তাহলে কি করবে? যেদিন ভালো হবে সেদিন করবে। আর আরেকটা সহজ হলো শাওয়ালের 6টা আর রামাজান, এটা সহজ। রামাজান শেষ হলেই শাওয়ালের 6টা করার জন্য জীবন বাজে রেখে চেষ্টা করতে হবে, করতেই হবে, করবেনই, প্রাণপণে চেষ্টা করবেন। বয়স ছিল একদিন 40, দেখলেন 60, তারপরে দেখবেন একদিন জানাজা। এর নাম জীবন। কি হবে মারামারি করে, হইচই করে?